ডেটা সায়েন্স অ্যান্ড বুটক্যাম্প কোর্সে আজকে আমরা ফাইনাল প্রজেক্টটা ক্রিয়েট করব। তো আমরা ফাইনাল প্রজেক্টটা ক্রিয়েটের জন্য আমাদের কিছু লাইব্রেরির প্রয়োজন আছে। তো এই লাইব্রেরিগুলো এখন প্রথমে আমাদের ইম্পোর্ট করতে হবে। প্রথমে আমরা দেখতেছি যে আমরা যখন ডেটা হ্যান্ডলিংয়ের যে বিষয় থাকে, ডেটা হ্যান্ডলিংয়ের জন্য আমরা যে লাইব্রেরিগুলো ইউজ করব সেগুলো হলো প্যান্ডাস অ্যান্ড নামপাই। দেন ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য আমরা কিছু লাইব্রেরি ইউজ করব। আমি এখানে এই লাইব্রেরিগুলো ইউজ করতেছি: সিবর্ন, প্লটলি, ম্যাটপ্লটলিব, তারপর প্লটলি অফলাইন, সাবপ্লট, ম্যাটপ্লটলিবের কালারগুলো ইউজ করব। দেন আমি প্রিপ্রসেসিংয়ের জন্য যেগুলো ইউজ করব, কলাম স্কিলার্নের কম্পোজ থেকে কলাম ট্রান্সফরমারটা ইউজ করব। দেন আমি স্কেলার প্রিপ্রসেসিং, স্ট্যান্ডার্ড স্কেলার অ্যান্ড লেভেল এনকোডিং ইউজ করব। দেন আমরা মডেল সিলেকশনের জন্য ট্রেন টেস্ট স্প্লিট ইউজ করব এবং গ্রিড সার্চ ইউজ করব। দেন রিগ্রেশন টাস্কের জন্য আমি এক্সিবোস্টের এক্সিবি ক্লাসিফায়ারটা ইউজ করব। দেন আমরা কিছু ম্যাট্রিক্স যেগুলো আমরা মডেল ইভ্যালুয়েশনের জন্য ইউজ করব, এগুলো এখানে দেওয়া আছে। তো আমি একটা রান করব ইম্পোর্টের জন্য। আমার মডেলটা এখন রান হইতেছে। ওকে, এটা রান হইতে হইতে আমরা একটু দেখবো যে আমি এখানে কিছু কালার ইম্পোর্ট করার জন্য কিছু কালার লিখে রাখছি। তো এই কালারগুলো আমরা এখানে ইউজ করব, তাই কালারগুলো আমি একটু ইম্পোর্ট করে নিলাম। নেক্সট আমি এটা রান করব। নেক্সট আমাদের ডেটাটা লোড করতে হবে। তো আমি ডেটা সেটটা আপনাদের প্রোভাইড করে দিব। আপনার এই কোর্সের সাথে ডেটা সেটটা পাবেন। তো ডেটা সেটটা আপনারা কিভাবে এখানে লোড করবেন সেটার জন্য আমি আপনাদের আবার একটু দেখাবো। তো এখানে যদি আপনারা ডেটা সেটটা ড্রাইভে লিখে ইউজ করতে চান তাহলে একটা হিসাব, আর যদি ড্রাইভে না রেখে আপনারা কাজ করতে চান, যে আপনারা নর্মালি এখান থেকে আপনারা আপলোড করবেন, তাহলে আরেকভাবে করতে হবে। তো আমি যেহেতু ড্রাইভে রেখে প্রিফার করি যে সবসময় ডেটা সেটটা থাকে, তাই আমি দেখাবো যে আসলে আপনারা ড্রাইভে রেখে কিভাবে ডেটাটাকে মাউন্ট করতে পারেন। তো আমি অলরেডি ডেটা সেটটা আমার ড্রাইভে আপলোড করা আছে। তো আমি জাস্ট এখন ড্রাইভ পার্টটা খুঁজে বের করব। তো তার জন্য আমার একটু কিছু কোড লিখতে হবে, কারণ আমার ড্রাইভটা মাউন্ট করতে হবে। তার জন্য আমাদের একটা কোড লিখতে হবে, সেটা হলো ফ্রম google.colab, যেখানে আমরা ইম্পোর্ট করব ড্রাইভ। দেন আমরা ড্রাইভ মাউন্ট করব, drive.mount। দেন আপনাদের দিতে হবে content/drive। তো এটা লেখার পর আমরা যখন এটা রান করব তখন এটা আমাদের ড্রাইভটা মাউন্ট করবে। তো আমরা এখন দিব যে কানেক্ট টু গুগল ড্রাইভ। দেন আপনারা যেটা ইউজ করবেন ওই অ্যাকাউন্টটা চুজ করবেন, চুজ করার পরে কন্টিনিউ দিয়ে দেবেন। তো আপনার ড্রাইভটা এখন মাউন্ট হইতেছে। ড্রাইভটা মাউন্ট হওয়ার পরে আমরা এখান থেকে ডেটা পার্টটা বের করব। আমি এখানে একটু রিফ্রেশ করি। আমরা এই যে ড্রাইভে যাব, মাই ড্রাইভ। আমি যে ফোল্ডারে রাখা হয়েছে আমি ওই ফোল্ডারে চলে যাব, যে ওই ফোল্ডারে আমি কোথায় রাখছি। তো এখানে আমি কোডের ভিতরে আমার এই ডিএস স্যালারি নামের যে সিএসভি ফাইলটা আছে, তো আমি এটা পার্টটা কপি করে নিব। দেন আমি এখানে এটা পেস্ট করে দেব। ওকে, এখন যদি আমরা এটা রান করি তাহলে আমরা দেখতে পারতেছি যে আমাদের যে
পুরো সিএসভি ফাইলটা আছে এটা ওপেন হয়ে গেছে। তো আমরা প্রথম 5টা স্যাম্পলের জন্য ওপেন করতেছি, তাই প্রথম 5টা রো এখানে শো করতেছে। এখন আমরা একটু ডেটার ইনফোগুলো একটু দেখার ট্রাই করবো যে ডেটাতে কি ইনফো আছে। ওকে, তো ডেটার ইনফরমেশন চলে আসে। ডেটার কলামগুলা ক্রিয়েট হয়েছে যে ওয়ার্ক ইয়ার, এক্সপিরিয়েন্স লেভেল, এমপ্লয়মেন্ট টাইপ, জব টাইটেল, স্যালারি, কারেন্ট স্যালারি। আমরা এখানে যে ডেটাটা ইউজ করতেছি সেটা একজন ডেটা সায়েন্টিস্টের স্যালারির একটা ডেটা ইউজ করতেছি, তো ওইটার উপরে আমরা কাজ করব। তো স্যালারি ইন ইউএসডি, তারপর এমপ্লয়ি রেসিডেন্স, রিমোট রেশিও, কোম্পানি লোকেশন, কোম্পানি সাইজ, এটার উপরে বেস করে ডেটাটা ক্রিয়েট করা। এখন আমরা দেখব যে নাম্বার অফ কলাম আর রো কত আমাদের ডেটা সেটে। তো নাম্বার অফ কলাম আমাদের 11টা আর নাম্বার অফ রো আছে 3755টা। আমরা একটু এখন ডেটা ফ্রেমটা একটু যদি দেখার ট্রাই করি, তো ডেটা ফ্রেমটা চলে আসছে আমাদের। এখন আমরা একটু ডেটার ডিসক্রিপশনটা দেখব। তো আমাদের ডেটার ডিসক্রিপশনটা চলে আসছে, কাউন্ট, মিন, স্ট্যান্ডার্ড ভ্যালু সবগুলো চলে আসছে। এখন আমরা একটু ডেটা ডিসক্রাইব করব অবজেক্ট অনুসারে। তো কাউন্ট, ইউনিক কতগুলা, টপ কতগুলা, ফ্রিকোয়েন্ট কতগুলা, এটা চলে আসছে। এখন আমরা কিছু ডেটা ভিজুয়ালাইজেশনের কাজ করব। আমরা অলরেডি ম্যাটপ্লটলিবের আমরা যখন লেকচারটা অ্যাটেন্ড করতেছিলাম তখন আমরা ডেটা ভিজুয়ালাইজেশনের বিভিন্ন ধরনের ভিজুয়ালাইজেশন দেখছি। তো আজকে এই ডেটার উপরে বেস করে আমাদের যে ভিজুয়ালাইজেশনগুলো দরকার আমরা ওইগুলো একটু দেখার ট্রাই করব। তো প্রথমে আমরা দেখব যে সাম মানে একজনের স্যালারি পার ইয়ারে কি কত হইতেছে, ওই সামের একটা স্যালারির একটা দেখব। আর এখানে আমরা দেখতেছি স্যালারি বাই ইয়ার, এটা গ্রুপ বাই করা হইতেছে ওয়ার্ক আর তার স্যালারির উপরে সাম করা হইতেছে। তো এটার জন্য আমরা যদি এখন এটা রান করি, এটা একটা লাইন প্লটে শো করবে। তো আমরা আগেই বলছি আমরা এটা লাইন প্লটে শো করতেছি, তো এটা ওয়ার্ক আর সাম অফ দ্য স্যালারি পার ইয়ারে এটা শো করতেছে। এখন আমরা কারো জব টাইটেল যদি কাউন্ট করতে চাই তখন জিনিসটা কেমন হবে, তো এই জিনিসটা আমরা শো এর জন্য আমরা স্ক্যাটার প্লটটা চুজ করছি। তো আমরা যদি এখন এটা রান করি তাহলে আমরা দেখতে পারবো টপ 10 জব, যেটা কারণ আমরা এখানে বলে দিছি যে টপ 10 জবটা কাউন্ট করতে, যে কোন টপ 10 কোন জবগুলো আসলে হইতেছে। তো টপ 10 জবের মধ্যে আমরা দেখতেছি যে ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট, দেন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, তারপরে অ্যাপ্লাইড সায়েন্টিস্ট, রিসার্চ ইঞ্জিনিয়ার, এই টপ 10 জবগুলো আসলে কাউন্টে চলে আসলো। দেন আমরা দেখব যে টপ 10 যে জবগুলো আমরা পেলাম তার সেগুলোকে আমরা যদি স্যালারি অনুসারে সর্ট করি তাহলে আমরা কি ধরনের প্লটিং পাবো। তো এখানে আমরা একটু লাইন প্লটিং এ ইউজ করব। তো আমরা দেখতেছি টপ 10 জবের জন্য যে স্যালারি সেটা কেমন আসবে, তো এটার অনুপাতে আমরা একটু প্লটিং করার চেষ্টা করছি। তো এটার প্লটিংটা যদি আমরা দেখি, যে আমরা খেয়াল করব যে ডেটা সায়েন্টিস্টের যে স্যালারি সেই স্যালারিটা সবচেয়ে হাইয়েস্ট, মানে ডেটা সায়েন্টিস্টের স্যালারিটা আমরা দেখতে পারতেছি যে সবচেয়ে হাই স্যালারি ডেটা সায়েন্টিস্টরা পাইতেছে। আর যদি সবচেয়ে লোয়েস্টটা বলি তাহলে আমরা দেখতে পারবো যে বিআই ডেটা অ্যানালিস্টেরটা আসতেছে। ওকে, এখন আমরা যদি ডেটার স্যালারির যে ডিস্ট্রিবিউশন এটা ইউএসডি তে যদি আমরা ডিস্ট্রিবিউট করার ট্রাই করি, তো এটার জন্য আমরা কিছু সাবপ্লট ইউজ করতেছি আর এখানে এসএনএস প্লটটা ইউজ করতেছি। আর এটা যদি আমরা একটু রান করি তাহলে আমরা দেখব স্যালারির ডিস্ট্রিবিউশনটা কিরকম হইতেছে, এই পুরো ডিস্ট্রিবিউশনটা চলে আসতেছে। এখন আমরা যদি আমাদের এভারেজ যে স্যালারি, ওই স্যালারি একটা কোম্পানির লোকেশন অনুসারে যদি আমরা বের করার ট্রাই করি ইন ইউএসডি তে, স্যালারি ইন ইউএসডি আর কোম্পানির লোকেশনের উপরে যদি আমরা গ্রুপ বাই করার চেষ্টা করি তাদের এভারেজ স্যালারির উপরে, তাহলে আমরা এটা যদি একটু রান করি তাহলে আমাদের এটা রান করা হয়েছে। এখন আমরা এটার একটা প্লটিং দেখতে চাই। তো এই প্লটিংটা যদি এখন আমরা একটু রান করি তো আমরা এখানে দেখব কোরোপ্লেট নামের আমরা একটা প্লটিং ইউজ করছি। এখানে আমরা একটু যদি দেখি এভারেজ স্যালারি, আমরা যদি একটু জুম করি তো এই জুম অনুসারে আমরা দেখতে পারতেছি যে কোথায় আসলে
অ্যাভারেজ কোম্পানির লোকেশনটা জেনারেট হইতেছে এটা। তো এখানে ভিজুয়ালাইজেশনের জন্য আমরা যে কাজগুলো করতেছি আসলে একটু ইউনিকভাবে ভিজুয়ালাইজ করার চেষ্টা করতেছি, যাতে এই ডেটাটা যে কেউ যদি যখনই কেউ ডেটাগুলো দেখবে তখন তাদের জন্য আসলে তাদের জন্য ডেটা সম্পর্কে কোনো আইডিয়াও না থাকে, তারাও যাতে সেটা বুঝতে পারে। তো এই জন্যই আমরা কোরোপ্লেট ম্যাপটা ইউজ করছি। এই ম্যাপে আসলে আমরা একটা থিমেটিক ম্যাপটা পাই। তো এটা আসলে স্ট্যাটিস্টিক্যাল ডেটার কালার ম্যাপিংটা খুব ভালোভাবে ইউজ করা যায়। তো এই জন্যই আমরা এটা ইউজ করতেছি এখানে। নেক্সট আমরা যেটা দেখব যে আমাদের যে কোম্পানিগুলোতে যে এমপ্লয়িরা কাজ করতেছে তাদের এক্সপিরিয়েন্স লেভেল, তাদের এমপ্লয়মেন্ট টাইপ আর তাদের স্যালারি কারেন্সির মধ্যে যদি আমরা একটা ডিস্ট্রিবিউশন করি, সেইটা আমরা একটা হিস্টোরিগ্রাম প্লটিং দেখতে চাই। আমরা আগে জানি যে হিস্টোরিগ্রাম প্লটিংয়ে আমরা এই ধরনের ইয়েগুলোর উপরে ফোকাস করি, যে আমরা যখন দেখতে চাই যে একটা একটার সাথে আসলে তাদের ডিস্ট্রিবিউশনের মধ্যে ডিফারেন্সটা কতটুকু, এইটা যখন আমরা জানার চেষ্টা করি তখন আমরা সবসময় হিস্টোরিগ্রাম যে প্লটটা আছে এটাকে প্রেফার করি। তো এমপ্লয়মেন্ট টাইপের উপরে তাদের কাউন্টিং চলে আসছে, এটা স্যালারি ডিস্ট্রিবিউশনের উপরে চলে আসছে। আর আরেকটা ছিল আমাদের এক্সপিরিয়েন্স লেভেলের উপরে। তো প্রথমটা আমাদের এক্সপিরিয়েন্স লেভেলের উপর আসছে, সেকেন্ডটা আসছে এমপ্লয়মেন্ট টাইপের উপরে, আর থার্ড আসছে আমাদের স্যালারি কারেন্সি ডিস্ট্রিবিউশনের উপরে। তো আমরা দেখতেছি স্যালারি কারেন্সি ডিস্ট্রিবিউশন ইউএসডিটাই বেশি আসলে। ওকে, এখন আমরা যেহেতু আমরা ডেটা মডেলিংয়ে চলে যাব, মডেলকে ট্রেন করার জন্য, তো তার জন্য আমাদের ডেটার কিছু প্রিপ্রসেসিংয়ের প্রয়োজন আছে। তো প্রথমে আমরা ডেটা প্রিপ্রসেসিং করে নিব। আর ডেটা প্রিপ্রসেসিংয়ে প্রথমে আমরা এক্স আর ওয়াই কলামকে ডিফাইন করে নিতে হবে যে আমাদের টার্গেট কলাম কোনটা আর আমাদের যেগুলো তাদের উপরে ডিপেন্ডেন্ট কলামগুলো কোনটা। তো এর জন্য আমাদের কোম্পানির সাইজটা আমাদের কোনো যেহেতু কোম্পানির সাইজটা আমরা কোম্পানির সাইজের উপর ইয়ে করব, আর এর জন্য এক্স থেকে আমরা কোম্পানির সাইজটাকে ড্রপ করে দিব। এরপর আমরা যে জিনিসটা করব সেটা হলো আমরা লেভেল এনকোডিং করব। এখন আমরা লেভেল এনকোডিং এর ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতেছি যে লেভেল এনকোডিং এ আসলে আমরা যে লেভেল এনকোডিং এ একটা আমরা যদি বলি যে এটা একটা প্রি প্রসেসিং, যেটা সম্পর্কে আমরা এর আগেও জেনে আসছি এর প্রিভিয়াস লেকচারে, সেটা হলো আমরা যখন কোনো ক্যাটাগরিক্যাল যে ভ্যালু থাকে সেগুলো আসলে নিউমেরিক লেভেলে পরিণত করার জন্য আসলে আমরা লেভেল এনকোডিংটা করে থাকি। তো এটাকে আমরা যদি এখন একটু রান করি, দেন এনকোডিং এর টার্গেট ভেরিয়েবলটা একটু আমরা রান করব। ওকে, এখন আমাদের ডেটা এনকোডিং হয়ে গেছে এবং টার্গেট এনকোডারকে আমাদের ফিট করা হয়েছে এবং ওয়াই কেও এনকোডিং করা হয়ে গেছে। এরপর আমরা ডেটাটাকে স্প্লিট করব ট্রেন টেস্টে। আর এখানে আমাদের 80% ডেটা আমরা ট্রেনিং এর জন্য রাখতেছি আর 20% রাখতেছি আমরা টেস্টিং এর জন্য। এখন যদি আমরা এটা একটু রান করি, ওকে, দেন আমরা ডেটাটাকে স্কেল করব, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্কেলারটা আমরা ইউজ করব। তো স্ট্যান্ডার্ড স্কেলার ইউজ করে যখন আমরা ডেটাটাকে রান করাইতেছি তখন আমরা দেখতেছি যে ডেটা স্ট্যান্ডার্ড স্কেলিং হইতেছে এবং এক্স ট্রেন আর ওয়াই ট্রেনের যে যে ফিচারগুলো আছে এগুলো ট্রান্সফর্ম হইতেছে। মেনলি স্ট্যান্ডার্ড স্কেলিংটা আসলে যে মডেলের যে পারফরমেন্সটা আছে এটাকে আসলে ইমপ্রুভ করতে সাহায্য করে, আর মডেলের যে মেশিন লার্নিং মডেলের যে সেন্সিটিভ ফিচারগুলো আছে সেগুলোর জন্য খুব ভালো কাজ করে। তো এখন আমরা যে মডেলটা এখানে চুজ করছি সেটা হলো এক্সিবুস্ট। তো আমরা এক্সিবুস্টের জন্য এক্সিবি ক্লাসিফায়ার অলরেডি আমরা প্রথমেই লাইব্রেরি ইম্পোর্ট করে নিছি, এখন এটা ফিট করানো হয়েছে আমাদের র্যান্ডম স্টেট অনুসারে। দেন আমরা যদি এখন এটা রান করি, এক্সিবি ক্লাসিফায়ারটা পুরোটা চলে আসছে। দেন আমরা এখন মডেলটা প্রিডিক্ট অ্যান্ড ইভালুয়েট করব এক্স টেস্ট অনুসারে। এখন আমাদের রেজাল্ট আমরা একটু প্রিন্ট করব। আমরা অ্যাকুরেসি আর ক্লাসিফিকেশন রিপোর্টটা জেনারেট করতেছি। তো আমাদের অ্যাকুরেসি চলে আসছে মডেলে 88%, আর আমাদের ক্লাসিফিকেশন রিপোর্ট যেটা জেনারেট হয়ে গেছে
এখন আমরা একটু রেজাল্টের ডেটা ফ্রেমটা দেখব যে আমাদের অ্যাকচুয়াল টেস্ট রেজাল্টটা প্রিডিক্টেড রেজাল্টের সাথে কতটুকু মিলতেছে। তো আমরা 5টা স্যাম্পলের জন্য এটা করতেছি। 5টা স্যাম্পলের জন্য যদি দেখি যে অ্যাকচুয়াল ছিল 0 বাট এটা প্রিডিক্ট করতেছে 1, আবার পরের 4টা অ্যাকচুয়ালি 1 আবার প্রিডিক্ট টু 1ই করতেছে, তো এটার জন্য ঠিক আছে। তো আমরা 5টার জন্য দেখলাম। এখন আমরা একটা কনফিউশন ম্যাট্রিক্স জেনারেলাইজ করব, যে কনফিউশন ম্যাট্রিক্স আমাদের ধারণা দেয় যে আমাদের কতটা পজিটিভলি, কতটা ট্রু পজিটিভ আছে, কতটা ফলস পজিটিভ আছে, বা কতটা ট্রু নেগেটিভ, এইরকম জিনিসগুলো সম্পর্কে ধারণা দেয়। তো এই কনফিউশন ম্যাট্রিক্সটার জন্য আমরা একটা হিটম্যাপ জেনারেট যদি করতে পারি, তখন আমরা দেখতে পারবো যে কতগুলো ক্লাস কারেক্টলি ক্লাসিফাইড হইতেছে আর কতগুলো কারেক্টলি ক্লাসিফাইড হইতেছে না। তো এইটাই ছিল আমাদের কনফিউশন ম্যাট্রিক্স, আর এটা হলো আমাদের ট্রু লেভেল, আর এটা ছিল আমাদের প্রিডিক্টেড লেভেল। এখন যদি আমরা একটা অপটিমাল অ্যাপ্রোচ ট্রাই করতে চাই, তাহলে আমরা বলবো যে অপটিমাল অ্যাপ্রোচের ক্ষেত্রে আমরা এখন একটা লিনিয়ার রিগ্রেশন মডেলকে নিতে চাইতেছি। তো এটা যদি এখন আমরা একটু রান করি, দেন এখন আমরা এটা ট্রেনিং এর জন্য মডেলটাকে ট্রেন করব, আর এটার এমএসি এন্ড আর স্কয়ার এররটা বের করব, মডেলটাকে দেন ইভালুয়েট করব। ওকে, দেন এখন আমাদের ট্রেনিং এর এমএসসি চলে আসছে এবং টেস্টিং এরও এমএসসি চলে আসছে। ট্রেনিং এন্ড টেস্টিং দুইটার জন্য বের করছি। এখন আমরা এটাকে একটু প্লট করার চেষ্টা করব প্রিডিক্টেড এন্ড অ্যাকচুয়াল স্যালারি অনুসারে। তো অ্যাকচুয়াল এন্ড প্রিডিক্টেড স্যালারির উপরে এটা একটা প্লটিং চলে আসছে। এটা হলো অ্যাকচুয়াল আর এটা হলো প্রিডিক্টেড স্যালারির উপরে। ওকে, এখন আমরা একটু এনসেম্বল করার ট্রাই করব, র্যান্ডম ফরেস্টের একটু টিউনিং করব। ওকে, তো টিউনিং করার পরে দেখা যাইতেছে যে এখন যে অপটিমাল রেজাল্ট আসতেছে এটা আগেরটার থেকে অনেক কম। তো আমি বলবো যে প্রিফার করব যে আপনারা এই নিচেরটার পরিবর্তে আমরা ফার্স্ট অ্যাপ্রোচটা বেশি পারফেক্ট হবে, কারণ এখানে আমাদের অ্যাকুরেসিটা সবচেয়ে বেশি চলে আসছে। তো এভাবে আমরা একটা ডেটা সেট থেকে তার আলটিমেটলি তার ডেটাটাকে প্রসেস করে তার থেকে আমরা একটা ফাইনাল মডেলের রেজাল্ট জেনারেট করতে পারি, যে মডেলটা কত ভালোভাবে সেটা প্রিডিক্ট করতে পারতেছে, এই জিনিসগুলো আমরা বের করে নিয়ে আসতে পারি।